ভয় পাইছি রে। মানে এটা না, সত্যি কথা বলতে একটা সেরা মোমেন্ট আমরা আগের বছর পেয়েছি। নমস্কার বন্ধুরা, আমি রূপম চলে এলাম নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, তোমরা এখন ভিডিওটা দেখছো একদম সকালে, ভিডিওটা শুট করছে একদম রাত্রির বেলা। যাই হোক, এইটা মানে আগের বছর কুরবানি ঈদে এই টিজারটা কোথাও গিয়ে মানুষের মধ্যে এমন একটা ইম্প্যাক্ট তৈরি করেছিল, সবাই না বারবার টিজারটাকে লুপে চালাচ্ছিল। আমার কোথাও গিয়ে মনে হলো যে গতকাল যখন বরবাদ টিমের পক্ষ থেকে একটা অফিসিয়াল আপডেটই চলে এসেছে যে তাদের টিজারের ডিউরেশনটা 1 মিনিট 44 সেকেন্ডের হতে চলেছে, তখনই আমি আগেও ভিডিওতেও বলেছি যে তুফানের টিজার কিন্তু 1 মিনিট 29 সেকেন্ডের ছিল, বরবাদের টিজার হতে চলেছে 1 মিনিট 44 সেকেন্ড, অর্থাৎ তুফানের টিজারের থেকেও বেশি ডিউরেশনের টিজার হতে চলেছে কিন্তু বরবাদ। এবং আমরা কখনোই, আমি এই ভিডিওতে কখনোই কম্প্যারিজন আনবো না যে তুফানের থেকেও ভালো হবে। যারা কম্প্যারিজন আনে আমি বলবো তারা একদম বোকামি করছে, একদম বোকামি। তুফান আলাদা জনরার সিনেমা, বরবাদ আলাদা জনরার সিনেমা। তুফান একেবারে পিওর কমার্শিয়াল মাস মুভি, বরবাদও মাস ফিল্ম, বাট ভায়োলেন্স, অ্যাকশন এবং রোম্যান্টিক এই জিনিসপত্রগুলোও রয়েছে। তো সেই জায়গা থেকে আমাদের সবসময় এইটা মনে হয় যে কতটা বেটার করতে পারলো সাকিব ভাই, বা কতটা নতুন কিছু আমরা দেখতে পারলাম। হ্যাঁ, বরবাদে সেটাই পেতে চলেছো। তুফানে একটু অন্যরকম সাকিব ভাইয়াকে দেখতে পেয়েছো, অন্য রকম ভাবে তাকে প্রেজেন্ট করেছে ডিরেক্টর রায়হান রাফি। বরবাদেও ডিরেক্টর মেহেদী হাসান হৃদয় তাকে অন্য রকম ভাবেই প্রেজেন্ট করেছে, যেই প্রেজেন্টেশনে সাকিব ভাইয়াকে তোমরা আগে দেখোনি। সারা বাংলাদেশ নতুন সিনেমা দেখতে চলেছে, একদম নতুন সিনেমা দেখতে চলেছে। এবং এটা একটা এক্সপেরিমেন্ট বলতে পারো বাংলাদেশের কাছে, প্রথমবারের জন্য এরকম লুক, এরকম প্রেজেন্টেশন, এরকম ভায়োলেন্স বাংলাদেশের দর্শক আগে কোনো বাংলা ছবিতে এরকম দেখেনি। এবং যেটার জন্য জোর দিয়ে বলছি যে ইটস আ ভায়োলেন্স ফিল্ম, এবং তার সঙ্গে রোম্যান্স। মেহেদী হাসান হৃদয় ভাই নিজেও বলেছে যে একটা রোম্যান্টিক ভায়োলেন্স অ্যাকশন ফিল্ম হচ্ছে বরবাদ। তো এটার জন্য আমরা সবাই এক্সাইটেড। কিন্তু হ্যাঁ, আমি কখনোই কম্প্যারিজন আনবো না। এই টিজারটা চালিয়েছি বলে ভেবো না যে আমি এটার সঙ্গে কম্প্যারিজন করছি বরবাদে, একদমই না। এই টিজারটা একটা আলাদাই মানে সেট, যেই পোর্শনটা চালালাম একটা আলাদাই ভাইবস ছিল। তুফান খুব ভয় পাইছি রে। আমরা চাই মানে বরবাদের টিজারের মতো সেই রকম কাট করে দেওয়া হয়, মানে কাট থাকুক এমন ভাবে টিজারটাতে কাটা হয়, সেটা মানে গুজবাম্পস দেয়, সেই গুজবাম্পস। আজকে হ্যাঁ, বরবাদে হয়তো আমরা, যাই হোক একজন তো থাকতে চলেছে, হয়তো আমরা সেই মোমেন্টেই গুজবাম্পসটা পাবো, যেটা বরবাদের টিজার যেদিন আসবে সেদিন তাকে নিয়ে কথা বলবো। যেমনটা আমরা তুফানে সাকিব ভাইয়ের সঙ্গে চঞ্চল চৌধুরীকে দেখতে পাচ্ছি, বরবাদেও তো আরেকজন থাকতে চলেছে। সেটা সেদিনকে বলবো, সেটা নিয়ে এখন আমি সত্যি কথা বলতে ভিডিওতে আলোচনা করতে চাই না, কারণ সেটা একটা আমাদের কাছে সারপ্রাইজই থাকবে, ঠিক আছে। কিন্তু হ্যাঁ, গুজবাম্পস যদি একবার ক্রিয়েট করে, মানে তুফানে সেই গুজবাম্পসটা আমাদের একটা কি লুপে চালাই টিজারটা, সেই লুপে মানে বরবাদের টিজার হোক, আমরা এটাই চাই, আমি পার্সোনালি এটাই চাই। এবং এই ভিডিওটা যেটা টপিক ছিল যে মানে তুফানের থেকেও কিন্তু বেশি ডিউরেশনের হতে চলেছে বরবাদের টিজার। এটা বিশাল ব্যাপার, বিশাল ব্যাপার। তুফানের টিজার ছিল হচ্ছে 1 মিনিট 29, এই যে এখানে দেওয়া আছে 1 মিনিট 28 আর কি 1:29 এরকম। আর বরবাদের টিজার ডিউরেশন 1:44। আমরা কিছুটা টাইম হলো মানে 20 সেকেন্ড 10 সেকেন্ড যদি ধরি, 29 যেহেতু, আমরা 10-15 মতো একটা টাইম পাচ্ছি, 14 সেকেন্ডের মতো, আমরা কিন্তু বেশি দেখতে পারবো। এটাই একটা দারুণ বিষয়। এবং আমরা সাধারণত সচরাচর প্রিয়তমার সময় কোনো সেরকম টিজার পাইনি, একটা জাস্ট ফার্স্ট লুক পেয়েছিলাম। সাকিব ভাই আছে ওই মাস্ক পরে, তারপর চশমা খুলে আছে, চুলগুলো উঠছে, ওটা পেয়েছিলাম। ট্রেলার আসেনি প্রিয়তমার, সেম রাজকুমারের ক্ষেত্রেও। তারপরে তো তুফান এলো, তুফানের পরে দরদে আমরা টিজার দেখি, দরদের দুটো টিজার আবার বার করা হয়েছিল। কিন্তু টিজার যদি হয়ে থাকে সাকিব ভাইয়ের সিনেমা, যদি ভালো টিজার, তাহলে তুফান, এটা আমরা বলতে পারি। যদি ভালো টিজার, ভালো মানে সিনেমা তো অবশ্যই ভালো, কিন্তু সিনেমা ভালো হওয়ার আগেও তুফানের মানে টিজার ট্রেলারের থেকেও কোথাও গিয়ে বেশি পপুলার হয়েছে সেই সময়। আগের বছর কুরবানি ঈদে ট্রেলার যতটা না ছড়িয়েছে, তার থেকেও বেশি কোথাও গিয়ে আলোচনা হয়েছে টিজারটাকে নিয়ে। এই টিজারটার মধ্যে একটা ব্যাপার ছিল, টিজারটার কাটিং এবং প্রথম থেকে যেরকম ভাবে সাধু ভাষায় টিজারটাকে চালানো হয়, মানে টিজারের ভয়েস ওভার, পূর্বের কথা মোতাবেক এবার থেকে যা হবে তুফানের কথা মোতাবেক হবে, মানে একটা আলাদা ভাইবস দিচ্ছে প্রত্যেকটা সংলাপে,
একটা আলাদা গুজবাম্পস দিচ্ছে। এবং এই যে তুফান, প্রলয়ে তুফান থামায়ে, যখনই গানটা শেষ হচ্ছে চঞ্চল চৌধুরীর এন্ট্রি, তুফান খুব ভয় পাইছিলি। এবং তারপরের সিনে এই যে সাকিব ভাইয়া এরকম ভাবে বাথটবে বসে মানে চিৎকার করছে, পাশে আগুন জ্বলছে। এই একটা সিন, এটাকে বলা হচ্ছে একটা ভিশন। একজন পরিচালকের ভিশন এরকমই হওয়া উচিত। এবং আমার পুরো বিশ্বাস, আমার মন থেকে প্রাণ থেকে বিশ্বাস, মেহেদী হাসান হৃদয় ভাইয়া আমাদেরকে বড় চমক দিতে চলেছে। একটু অন্য রকম ভাবে তারও প্রেজেন্টেশন আমরা দেখতে পারবো। সাকিব ভাইয়া নিজে বলেছে পুরো সিনেমাটা দেখে, বরবাদ সিনেমাটা সাকিব ভাইয়া পুরোটা দেখে বলেছে, হৃদয় খুব ভালো বানিয়েছিস। তো এইটা শুনেই আমরা বুঝে গেছি ভাই কিছু তো একটা আসতে চলেছে। কিন্তু হ্যাঁ, আবারও বলছি, আমি কিন্তু বরবাদের সঙ্গে তুফানের কখনোই কম্প্যারিজন করব না। দুজন ডিরেক্টর, দুজন পরিচালকের দুজন আলাদা আলাদা ভিশন। ঠিক আছে, আমরা সবসময় দেখব কি যে নতুনত্বটা কি। সাকিব ভাইয়াকে এই সিনেমায় এরকম দেখেছি, পরের সিনেমায় অন্যরকম ভাবে দেখতে পাবো কিনা। আমরা সবসময় এই চিন্তা ভাবনা নিয়েই এগোবো এবং অলওয়েজ পজিটিভ। সাকিব ভাইয়াকে নিয়ে পজিটিভ ভাবে কথা বলবো, একদম পজিটিভিটিটাকেই গুরুত্ব দেবো, ব্যাস। যাই হোক, তোমরা কি বলতে চাও বরবাদের টিজার নিয়ে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।